হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গানটি রিঅ্যাকশন করতেছি সেটিও আমাদের সবারই প্রিয় নায়িকা শাবনূর এবং সবার প্রিয় নায়ক সালমান শাহ। তো সালমান শাহ শাবনূর জুটির খুবই জনপ্রিয় একটি গান। এই গানটি রিঅ্যাকশন করার কারণ হচ্ছে এখন বর্তমানে চলতেছে আমাদের বাংলাদেশে বর্ষা মৌসুম মানে মেঘ, বৃষ্টি, বাদলার দিন, তো বুঝতেই পারতেছেন। তো বৃষ্টির দিনে খুবই সুন্দর একটি বৃষ্টির গান। এই গানটি রিঅ্যাকশন না করলে কি হয়? তো বৃষ্টির দিনে বৃষ্টির একটি গান দেখবো। এখন বর্ষা মৌসুম, বৃষ্টি চলতেছে, খুবই বৃষ্টি হচ্ছে, 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে। তো এমন দিনে আসলে বেশ কয়েকবার এই গানের কথা মনে পড়লো এবং এই গানটি শুনলাম। তারপরে ভাবলাম যে এই গানটি আসলে রিঅ্যাকশন করি। তো বৃষ্টির দিনে বৃষ্টির গান, আর কথা না ভাবে চলুন আমরা দেখে নেই সালমান শাহ শাবনূর স্বপ্নের পৃথিবী ছবির বৃষ্টির বৃষ্টি আয়না জুড়ে এই গানটি। তো বন্ধুরা, বরাবর আমি যে কাজটি করে সেটি হচ্ছে কোনো গান রিঅ্যাকশনের আগে অবশ্যই আমি এই গানের ডিটেলসটি দেখে নেই। তো তার ব্যত্যয় না ঘটিয়ে এখন আসলে চলুন আমরা বৃষ্টির বৃষ্টি আয়না জুড়ে এই গানের ডিটেলসটু দেখে নেই। তো বন্ধুরা, আমরা জানি যে সং হচ্ছে বৃষ্টির বৃষ্টি আয়না জুড়ে। কাস্ট হচ্ছেন সালমান শাহ এন্ড শাবনূর, সিঙ্গার সাবিনা ইয়াসমিন এন্ড আগুন। লিরিক্স হচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার, কম্পোজার আলাউদ্দিন আলী। মুভি তো আমরা জানি যে স্বপ্নের পৃথিবী। ডিরেক্টর হচ্ছেন বাদল খন্দকার, এটা আমরা জানি। প্রডিউসার ফারুক হাওলাদার, ল্যাঙ্গুয়েজ বাংলা, অবশ্যই বাংলা, আর লেভেল হচ্ছে অনুপম। তো অবশ্যই যে গানটি রিঅ্যাকশন করতেছি তার লিঙ্ক অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। হলে আমি গানটি প্লে করে দিচ্ছি। ওকে, 1 2 3 জিরো অ্যাকশন। ও, মিউজিক, স্টেজ, ডান্স। সালমান শাহ ফ্যাশনের কথা তো আসলে কি বলবো, এটা আমাদের সবারই জানা। সালমান শাহকে আসলে বিশ্বাসই হচ্ছে না তিনি আমাদের বাংলাদেশের নায়ক। বৃষ্টি রে বৃষ্টি আয় এই না গানে জোরে, ফিরে যাব না আজকে ঘরে। এই গানটি আমি যখন রিঅ্যাকশন করতেছি তখন কিন্তু আমাদের এখানে বৃষ্টি দিচ্ছে, যদিও আমি আসলে সেটি দেখাতে পারতেছি না, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এবং আজ সারাদিন থেকেই কিন্তু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। সালমান শাহ মানে কস্টিউম দেখে সত্যি আমি মানে কি বলবো, অবাক হয়ে গিয়েছি। টিপ 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 টিপ। মানে সত্যি কথা বলতে আমার মানে গুজবাম যেটিকে বলে, মানে এইরকম লুমকা হয়ে গিয়েছে এই গানে। কিন্তু সত্যি কথা বলতে মানে শাবনূরের চেয়ে ফোকাসটা বেশি কিন্তু সালমান শাহের দিকে চলে গিয়েছে, মানে সালমান শাহ ফ্যাশনের কারণে। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, বাহ, শুধু দেখতেই থাকেন, কি দেখাই গেছে আমাদের। আহ, লজ্জাবতী পাতার মতো ঝুলে কেন গুটিয়ে ও, যাও। আমি জানি না আসলে আপনারা আমার মতের সাথে একমত হবেন কিনা, তবে এই গানে সত্যি বলতে শাবনূরকে ছাপিয়ে গেছেন মানে সালমান শাহ।
টিপ 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 বৃষ্টি পড়ে টিপ ও টিপ বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে বৃষ্টি রে আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে বৃষ্টির যে গানগুলো আমরা সিনেমাতে দেখি আসলে সেই গানগুলো কিন্তু অনেকটা হট গান হয়ে থাকে এবং মানে হটভাবে এটাকে উপস্থাপন করা হয়, কিন্তু এই গানে আসলে মানে বৃষ্টির মধ্যে গান কিন্তু সত্যি বলতে এখানে কি বলবো, খুবই সুন্দরভাবে আসলে গানটিকে প্রেজেন্ট করা হয়েছে। অশ্লীলতা বা হটনেসের আসলে তেমন কোনো কিছুই কিন্তু এই গানে নেই। বৃষ্টি থেমে যারে কত সুন্দরভাবে আসলে এই গানটিকে উপস্থাপন করা হয়েছে। ও কি স্টাইল! সিগারেট ফেলে দিয়ে চুইংগাম মুখে দেওয়া। মানে কি বলবো এই গানে, ও গ্লাসের মধ্যে কিন্তু মানে আপনার জুম করে দেখলে দেখতে পারবেন গ্লাসের মধ্যে দিয়ে সাগরকে মানে ইয়ে করা, ক্যামেরা বন্দি করা সালমানের গ্লাসের মধ্যে দিয়ে। কাছে এসো আরো কাছে তুমি আরো আপন হও সময় হলে আসবো কাছে এখন তুমি দূরেতে রাও গাছে ফুটেছে এই লাইনটি আরেকবার শুনি, এই লাইনটি আমার খুবই ভালো লেগেছে, আমার প্রিয় একটি লাইন। কাছে এসো আরো কাছে তুমি আরো আপন হও ও এর জন্য শাবনূর কি বলতেছে, সময় হলে আসবো কাছে এখন তুমি দূরেতে রাও ও গাছে ফুটেছে বাসর ফুল কি বলবো মানে রাজ হয়ে করো না ভুল বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পড়ে টিপ টিপ বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে ফিরে যাব না আমি বেশ কয়েকটি গান পরিবেশন করেছি, তবে শাবনূরের গান আলাদা আলাদা গান পরিবেশন করেছি এবং সালমান শাহরও আমি এক দুইটি গান পরিবেশন করেছি। তবে সালমান শাবনূরের সবচেয়ে জনপ্রিয় জুটি যেটি মানে সে তাদের গান আসলে মানে এখনও পরিবেশন করা হয় না, সম্ভবত এটি হচ্ছে আমার মানে সালমান শাবনূরের প্রথম পরিবেশন করা গান। আজকে ঘরে বৃষ্টি রে বৃষ্টি থেমে যারে ভেজা শাড়িতে লজ্জা করে বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পড়ে টিপ টিপ বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে বৃষ্টি রে বৃষ্টি স্টেপটা দেখছেন? থেমে যারে তো বৃষ্টি থেমে যাবে বলতে বলতে গানটি থেমে গিয়েছে, তো এখনও আসলে বৃষ্টি থামে নাই। তো যাই হোক বন্ধুরা, আসলে খুবই অসাধারণ একটি গান দেখলাম। আর এই গানটি আসলে মানে এই গানটি শুনতে যেমন সুন্দর, দেখতেও কিন্তু এই গানটি সেই রকমই সুন্দর। বাদল খন্দকার এত সুন্দরভাবে এই গানটিকে উপস্থাপনা করেছেন। আসলে সালমান শাহ কেন আলাদা, সালমান শাহ আসলে তার কাজের জন্য, আসলে সালমান শাহ কেন আলাদা, তো সালমান শাহ হচ্ছেন ওনার কাজের জন্য কিন্তু উনি আলাদা। এই গানটি আপনারা কয়েকটি জিনিস আমি হয়তো এখানে ইয়ে করেছি, দেখতে পেরেছেন। প্রতিটি কাজ খুবই গুরুত্ব দিয়ে এবং খুবই যত্ন সহকারে আসলে এই কাজগুলো করা হয়েছে। আর স্বপ্নের পৃথিবী ছবিটি আসলে খুবই সুন্দর একটি ছবি। স্বপ্নের পৃথিবীর এই যে গানটি, এই গানটি কিন্তু খুবই ফেমাস একটি গান। তো যাই হোক আসলে গানটি অল টাইম হিট একটি গান। গানটি সব সময় আসলে সেই মুক্তির পর থেকে এখন পর্যন্ত আসলে এই গানটি সমানভাবে জনপ্রিয় আছে এবং এই গানটি এখনও মানুষ দেখে, আমরা দেখি এবং অবশ্যই আমাদের প্রিয় একটি গান। এই গানের সত্যি কথা বলতে আমি গানের মধ্যে বলেছি যে এই গানে কিন্তু মানে আমার কাছে মনে হয়েছে মানে সালমান শাহর দিকে ফোকাসটা ছিল এবং সালমান শাহকে নিয়েই আসলে
মানে বেশি যত্ন সহকারে এই কাজটি করা হয়েছে। যদিও শাবনূর তার কাজটি তিনি করেছেন, কিন্তু এই গানের যে ফোকাসটা আছে সেটি আসলে সালমান শাহ তার দিকে নিয়ে নিয়েছিলেন। এখন মনে হয় যে উনি উনার কাজ দিয়ে হোক, তার ব্যক্তিত্ব দিয়ে হোক, তার ফ্যাশন দিয়ে হোক, তার স্টাইল দিয়ে হোক, যেভাবেই হোক সব কিছু মিলিয়েই আসলে সালমান শাহ ফুল প্যাকেজ একজন নায়ক ছিলেন। এবং তিনি মানে এই যে ফোকাসটা এর কারণেই আসলে তার দিকে চলে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং আমি এই গানটি আসলে যতবারই দেখি ততবারই আমার কিন্তু ইয়েটা সালমান শাহের দিকেই চলে যায়। যাই হোক, শাবনূরকে খুবই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। এবং আমি একটি কথা বলেছিলাম যে বৃষ্টির গান, সেটা মানে আমাদের এই বাংলাদেশে বলেন আর বলিউডে বলেন, যেখানেই বলেন, বৃষ্টিতে গান হলে সেখানে মানে একটু মশলাদার একটু ইয়ে থাকে। কিন্তু এই গানটি বৃষ্টির গান হওয়া সত্ত্বেও মানে এই গানটিতে আসলে মানে আমি আগেই বলেছি যে অশ্লীলতার মতো কিছু বা একটু হট হট টাইপের কিছু কিন্তু এই গানে নেই। খুবই সুন্দরভাবে আসলে এই গানটিকে উপস্থাপন করেছেন বা পরিবেশন করেছেন পরিচালক বাদল খন্দকার। তো এই জন্য অবশ্যই ধন্যবাদ। এবং আমরা এই গানের মধ্যে দেখেছি যে আমাদের সেই সময়টা, যেটাকে আমরা আসলে 90 দশক বা সোনালী যুগ বলি, কত সুন্দর পরিচালকেরা কত সুন্দরভাবে সেই সময় কাজ করতেন এবং কত সুন্দরভাবে তাদের বিষয়গুলোকে তারা ফুটিয়ে তুলতেন, তাদের কাজকে ফুটিয়ে তুলতেন। এবং 90 দশকে অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ছবি কিন্তু আমাদের এই দেশে তারা উপহার দিয়েছেন। এবং সেই সাথে গানগুলো কিন্তু অনেক গান, আর সেই সময় শাবনূর, মৌসুমী, ওনারা কিন্তু খুব বেশি মানে ভালো ভালো কাজ করেছেন। আর অন্যান্য নায়িকারাও আছেন। তো যাই হোক, গানটি দেখলাম এবং এই গানটি রিঅ্যাকশন করার জন্য বেশ কয়েকদিন ধরেই আমার আসলে ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, অবশেষে এটি রিঅ্যাকশন করলাম। তো জানি না এটি আপনাদের কাছে কেমন লেগেছে, আমি জানি না। বিশেষ করে গানটি অবশ্যই আমি জানি যে আপনাদের প্রিয় একটি গান, তবে আসলে আমার রিঅ্যাকশন আসলে কেমন লেগেছে সেটি জানি না। তো যাই হোক, আশা করব যেহেতু সালমান শাহ এবং শাবনূরের গান রিঅ্যাকশন করেছি, তো কিছুটা হলেও আপনাদের ভালো লাগতে পারে, অথবা আমার উপস্থাপনা ভালো যদি নাও লাগে সমস্যা নেই, হয়তো গানটি আপনাদের কিছুটা হলে ভালো লেগেছে। যদিও আসলে রিঅ্যাকশন ভিডিওতে শ্যুট করে আসলে এটি দেখাই, তারপরে আসলে কপিরাইটের যে ঝামেলা আছে সেটা তো যায় না, যে কোনোভাবেই কপিরাইট কিন্তু চলে আসে। তো তারপরে আসলে রিঅ্যাকশন করতেছি, কারণ বেশ কয়েকটি গান রিঅ্যাকশন করেছি এবং আমি দেখেছি যে আপনারা মানে পছন্দ করতেছেন এবং এই গানের কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন, এই জন্যই আসলে রিঅ্যাকশন করতেছি। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবশেষে একটি কথা বলতে চাই যে বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতেছি এবং আপনাদের পছন্দের ভিডিও রিঅ্যাকশন করার চেষ্টা করতেছি। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।